নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব জ্যান্ত কই মাছের ঝোল। প্রথমে মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এখন নুন হলুদ আমি মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর এই কই মাছের ঝোলটা প্রচণ্ড সুস্বাদু তো অবশ্যই হয় এবং শরীরের পক্ষে অত্যন্ত ভালো। আর শীতকালে এই মাছের একটা অদ্ভুত ভালো টেস্ট হওয়ার জন্য প্রচণ্ড খেতে ভালো লাগে। অপরদিকে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ২ চামচ সাদা জিরের গুঁড়ো নিয়েছি। জলে ভিজিয়ে নিচ্ছি, এগুলোকে একটু বেটে নেব। বেটে নিয়েছি, ঝালটা আপনি আন্দাজ মতন দেবেন। তবে এই মাছে অত্যাধিক ঝাল দিলে কিন্তু অতটা ভালো লাগবে না। কারণ যেহেতু আমরা একটা হেলদি রান্না করতে যাচ্ছি, সেখানে অত্যাধিক ঝাল হলে তার টেস্টটা অনেকাংশে কমে যায়। মশলাগুলো আমি ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, আপনি চাইলে সাদা তেলেও করতে পারেন। তবে সর্ষের তেলে এই মাছের স্বাদটা অনেকটাই ভালো হয়। দিয়ে দিচ্ছি কিছু বড়ি, আর এই বড়িগুলো হচ্ছে বিউলির ডালের বড়ি। আর ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, আমি এখানে আলুই দিচ্ছি। আপনি চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন, যেমন শিম, বেগুন, ছোটো ছোটো করে ফুলকপি দেওয়া যেতে পারে। তবে আমি এখানে শুধু অল্প একটু আলুই দিয়েছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর মশলা মাখানো সমস্ত মাছটা আমি এখানে একেবারে একটু বিছিয়ে দিচ্ছি। এমনভাবে বিছিয়ে দেব যাতে সমস্ত মাছগুলোই একদম কড়ার গায়ে লেগে থাকে। এরকমভাবে বিছিয়ে দেব। দেখুন, কই মাছের প্রাণ বলে না, যে গরম তেলেও দিলেও ফোটে, দেখুন লাফাচ্ছে। আর একটু নুন, হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়েছি রঙটা একটু ভালো আসার জন্য। আর পরিমাণ মতন নুনও দিয়েছি। যেহেতু এটা অল্প তেলে রান্না, আর যেহেতু এটা কাঁচা মাছ ভেজে নিইনি, তার জন্য অত্যাধিক নাড়ানাড়ি করলে গায়ের যে ছালটা থাকে মাছের, সেটা উঠে যায়। তার জন্য কড়াইয়ের হাতলটা ধরে আস্তে করে নাড়িয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, যাতে এই জলের সাথে মশলাটা ভালো করে কষে যায়। আর মাছগুলো একটু ভালো মতন ভাজা ভাজাও হয়ে যাবে, একটু সেদ্ধও হালকা হয়ে যাবে। পুরো জলটা যখন শুকিয়ে গেছে, মশলাটা পুরো গায়ের সাথে লেগে গেছে মাছের, আর তেলও বেরিয়ে গেছে, তখন আমি এখানে জল দিয়ে দেব। জলটা একটু বেশিই দেব, যেহেতু এটা পাতলা ঝোল, সুতরাং জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জলের পরিমাণটা দিয়ে এর ফ্লেমটাকে একটু লো টু মিডিয়াম করে দিতে হবে। মাছের ঝোলটার মধ্যে যেহেতু অল্প তেল মশলায় রান্না, অত্যাধিক তাপ দিয়ে করলে তাহলে কিন্তু মাছের ঝোলের টেস্ট অনেক নষ্ট হয়ে যাবে। তার জন্য এই আঁচটাকে একটু সিম করে নিতে হবে। আর আমি কিন্তু দেখতে পাচ্ছেন মশলাগুলোর মধ্যে যে মাছের গায়ে লাগানো রয়েছে, আমি কিন্তু বেশি অত্যাধিক নাড়ানাড়ি করছি না, একটু হাতলটাকে ধরে ঘুরিয়ে দিচ্ছি। জল দিয়ে যখন ফুটে উঠেছে ঝোলটা, সামান্য ধনেপাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই মাছে ধনেপাতা কুচির গন্ধ খুব ভালো লাগে। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। মাছের ঝোলটি ভালোই ফুটে উঠেছে, আর আমি একটু হালকা হাতে খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। মাছের ঝোলটা ভালো করে ফুটে উঠবে, আর সাদা সাদা যেই ফেনাটা আছে, সেই ফেনাটা যখন আর থাকবে না, তখনই বুঝতে হবে যে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। নুনটা একটু চেখে দেখলাম যে নুনটা ঠিকই আছে কি না। যদি নুনটা কম থাকে, তাহলে নুনটা অল্প দেওয়া যাবে। নুনটা অল্প দিয়ে নিলে ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। আর রেডি হয়ে গেছে আমার জ্যান্ত কই মাছের ঝোল। শীতকালে কিন্তু এই মাছ খেতে খুবই ভালো লাগে, আর এরকম হালকা মাছের ঝোল
শরীরের পক্ষে খুবই হেলদি। তাহলে তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি কই মাছের ঝোল। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে। আজকের মতন টাটা। ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার ও ধন্যবাদ।